স্মার্টফোনের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জিমেল অ্যাকাউন্টে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখানে রেখে দিয়ে ফোনের মধ্যে জিমেল লগ ইন করা রয়েছে, কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, কোনো কারণে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন না, পাসওয়ার্ডটি ভুলে গেছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে আপনি পাসওয়ার্ডটি রিকভার করবেন বা ফরগট পাসওয়ার্ড করবেন। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিংটি থাকছে, আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি কিভাবে খুব সহজেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি ফরগট করে নিতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, চলে যেতে হবে হচ্ছে আপনার যে ফোনের প্লে স্টোরটি রয়েছে, প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করে নিয়ে অবশ্যই আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন আর একটি লাইক করে দিবেন। তো দেখেন এখানে আমি প্লে স্টোরের মধ্যে চলে আসলাম। তো প্লে স্টোরে এসে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ম্যান আইকনটি রয়েছে, আপনি কী করবেন, এখানে এই ম্যান আইকন বা প্রোফাইলের উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে জিমেলটি লগ ইন করা রয়েছে, আপনি পাসওয়ার্ড জানেন না, সেই জিমেলটির ফুড এখানে দেখতে পাবেন। তো এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, তো এখানে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু আপনি স্ক্রল করে এই পাশে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, সিকিউরিটি। তো সিকিউরিটিতে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সিকিউরিটিতে একটি ক্লিক করে দিচ্ছি। তো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে নিচে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি নিচে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে, তো এখানে আমি একটি ক্লিক করে দেবো। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে, এটা একটু লোড নেবে। দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার এমন আসতে পারে, আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনের ফিঙ্গারটি আপনি দিয়ে দিবেন। তো ফোনের ফিঙ্গারটি আমি দিয়ে দিচ্ছি। ফোনের ফিঙ্গারটি দেওয়া হলে এবার একটু লোড নেবে। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড আর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো এটা হচ্ছে এখানে মূল কাজ। আপনি এখানে কি করবেন, এখানে নিউ পাসওয়ার্ড করবেন আর এখানে একটি কনফার্ম পাসওয়ার্ড করবেন। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একটি বড় হাতের অক্ষর দিতে পারেন, তারপর কিছু সংখ্যা, আপনি 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে বলে দিয়েছে যে এখানে 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো এখানে আপনি কি করতে পারেন, 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি বড় হাতের অক্ষর, কিছু অঙ্কে লেখা, তারপরে কিছু বিশেষ চিহ্ন, এগুলো দিয়ে আর একটি ছোট হাতের অক্ষর বা এগুলো দিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি এখানে বসানোর পরে আপনি পাসওয়ার্ডটি আপনার মনের মতো একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়ে গেল। তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড, আবার এখানে আপনাকে সেম একই পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেম পাসওয়ার্ড আবার বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, একটা বড় হাতের সংখ্যা, একটা ছোট হাতের সংখ্যা এবং কিছু অঙ্কের লেখার যে জাতীয় সংখ্যাগুলো থাকে 1 2 3, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো সেগুলো আমি সেভাবে ইউজ করে তারপরে কি করব, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে আবার এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা দিয়েছে, ইওর পাসওয়ার্ড চেঞ্জ। তো আমার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার ফোনে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। তারপরে আপনি এই পাসওয়ার্ডটি আপনি কোনো সেফটি জায়গায় আপনি এটা লিখে রাখতে পারেন, ডায়েরিতে লিখে রাখতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটি আর হারিয়ে যাবে না। পাসওয়ার্ডটি খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।